দিল্লির পর এবার ঝাড়খণ্ড। চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল গোটা রাজ্য। টানা অবস্থান বিক্ষোভ, অনশনের ছাত্রনেতা। চাপের মুখে অবশেষে আলোচনায় বসতে রাজি হেমন্ত সোরেনের সরকার। দিল্লির ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতে এবার উত্তপ্ত হলো ঝাড়খণ্ড। রাজ্যের পিএসসি এবং এসএসসি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত 29 জুলাই থেকে রাঁচির জয়পাল সিংহ মুন্ডা স্টেডিয়ামে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শত শত চাকরি প্রার্থী ছাত্র যুবক। গত 5 জুলাই ঝাড়খণ্ড পিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, চাকরির পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সরকারের জবাবদিহিও নিশ্চিত করতে হবে। আন্দোলনের অংশ হিসেবে ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো গত 5 দিন ধরে অনশনে রয়েছেন। আন্দোলনের চাপ বাড়তেই অবশেষে আলোচনায় বসতে সম্মত হয়েছে হেমন্ত সোরেনের সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের নিয়ে একটি প্রতিনিধি দল গঠন করা হবে, যারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করবে। রাঁচির মহকুমা শাসক বিক্ষোভস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। 5 থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল গঠনের পরামর্শ দেন এবং সরকারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দিয়েছেন। তবে আন্দোলনরত পড়ুয়াদের স্পষ্ট বক্তব্য, কোনো রুদ্ধদ্বার বৈঠক নয়, সমস্ত আলোচনা সংবাদ মাধ্যমের উপস্থিতিতেই প্রকাশ্যে করতে হবে। এদিকে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো জানিয়েছেন, খুব শিগগিরই প্রতিনিধি দলের নাম ঘোষণা করা হবে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন এবং অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপিও ঝাড়খণ্ডের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে। সংগঠনের প্রতিনিধিরা খুব শীঘ্রই ঝাড়খণ্ডে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।